বাংলাদেশে বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত ১৬ বছর ধরে দুর্নীতির আখড়া। দলীয় কার্যক্রমকে গতিশীল করা সহ সাধারণ মানুষকে এনসিপির চিন্তার সাথে সম্পৃক্ত করতে নীলফামারী জেলা সফরকালে একথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত ১৬ বছর ধরে দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। আমরা বিগত ১৬ বছরের রাজনৈতিক কালচার দেখেছি। এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে, অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যদি ওই কালচার সেট করেন, আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দিবে না। এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বী কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বেলা 11টার দিকে ডোমার উপজেলার বাটার মোড়ে জনসংযোগ শুরু করেন সার্জিস আলম। এ সময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মানুষের সাথে কথা বলেন। পরে কয়েকজন কেন্দ্রীয় নেতা এসে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে সার্জিসের সাথে যোগ দেন। এ সময় তিনি সহ এনসিপি নেতারা দলের উদ্দেশ্য ও দলীয় কার্যক্রম তুলে ধরেন। প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন হলে দেশ কিভাবে উপকৃত হবে তা জনসাধারণের মাঝে তুলে ধরেন তারা। সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এবং এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা ওই সরকারের জায়গাটিতে গিয়েছে। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে কখনো চাইতে পারি না। আমরা বিশ্বাস করি বৃহত্তর স্বার্থে, ফ্যাসিস্ট বিরোধী ঐক্যমত্যের স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি তারা একসাথে আগামীর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পূর্ব পর্যন্ত কাজ করে যাবে। একইভাবে জেলা সদর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাইদ লিওন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা। আপনাদের এখানে বা নীলফামারীতে বলি বা পুরো বাংলাদেশে। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।